বিসমিল্লাহির রহমানির রহিম। ফিতরা, রমজান শেষে জাকাতুল ফিতর আদায় করতে হয়। এটা আদায় করা ফরজ এবং এটা হিকমত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস বর্ণনা করেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর বা ফিতরা ফরজ করেছেন রোজাদারকে আজে বাজে কথা এবং অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য, আর মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ। কখন আদায় করতে হবে? ঈদের নামাজে যাওয়ার আগে। সালাফদের থেকে এরকম প্রমাণ পাওয়া যায় যে তাদের মধ্যে অনেকেই একদিন দুই দিন আগে আদায় করেছেন, কিন্তু আমাদের সমাজে অনেকে দেখা যায় যে রমজানের শুরুতেই আদায় করে দেয়। এটা কিন্তু ঠিক নয়, এটা সুন্নাহ নয়। এটা কতটুকু দিতে হবে এই ব্যাপারে ইবনে ওমর থেকে যে হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামর আও সাআম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা সালাতে ঈদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাটাকে ফরজ করেছেন এক সা পরিমাণ, সেটা খেজুর হোক, জব হোক, বা এরকম খাদ্য বস্তু যেটা আমরা সাধারণভাবে খেয়ে থাকি, সেটা প্রত্যেক মুসলিম, সে পুরুষ হোক নারী হোক, ছোট হোক বড় হোক, আর এটা ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করতে হবে। সুতরাং এখানে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে, যেই খাদ্যটা সাধারণভাবে খেয়ে থাকে লোকেরা। সেই জন্য খাদ্যদ্রব্যের বিপরীতে তার মূল্য দেওয়া যাবে কিনা এ ব্যাপারে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। জমহুর অধিকাংশ আলেম বলেছেন যে মূল্য দেওয়া যাবে না, টাকা পয়সা বা কাপড় চোপড় এগুলি ফিতরা হিসেবে দেওয়া যাবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার দিরহাম মূল্য আদায় করার সুযোগ ছিল, কিন্তু তারপরে তিনি সেটা করেন নাই, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছেন। অতএব এটা করাটাই হচ্ছে সুন্নাহ সম্মত। এটার পরিমাণটা নিয়েও কিন্তু ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। কেউ বলেছেন এক সা, কেউ বলেছেন অর্ধ সা। কিন্তু এটা এক সা, এটাই হচ্ছে সঠিক, অর্ধ সাটা সঠিক নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অর্ধ সার কোনো বিশুদ্ধ হাদিস নাই। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করতে আসেন, তখন তিনি এখান থেকে ফিরে যাওয়ার পরে তিনি বলেন যে আমাদের শাম বা সিরিয়ার গম, মদিনা বা মক্কার খেজুরের এক সার পরিমাণ, অর্ধ সা এখানকার গম, ওখানকার এক সা খেজুরের পরিমাণ, অতএব আমরা অর্ধ সা দিলেই হয়ে যাবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এটা করব না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক সা পরিমাণ এটা আদায় করা হয়েছে, অতএব এক সা পরিমাণ আদায় করাটাই হচ্ছে রাসূলের তরিকা, এর কম নয়। বর্তমান হিসাব অনুযায়ী সেটা 2.5 থেকে 3 কেজি পরিমাণ মোটামুটি। কাকে দিব? এটা যারা ফকির মিসকিন রয়েছে, সূরা তওবা 60 নম্বর আয়াতে যারা যাকাতের হকদার তাদেরকে দিতে হবে। তাদের মধ্যে ফকির মিসকিনরা বেশি হকদার, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তু'মাতান লিল মাসাকিন, এটা মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ। তো এই ফিতরা যেন যথাসময়ে সঠিকভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন।